কিন্তু আপনারা জানেন সোজা আঙুলে ঘি ওঠে না। ফলে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে তৈরি হয়ে যান পরবর্তী আন্দোলনের জন্য। পরিষ্কারভাবে আমাদেরকে বোঝা দরকার, আমাদেরকে প্রথম কাজ হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম। আর গণসার্বভৌমত্ব কায়েম করতে হলে 1 নাম্বার 72 সালের সংবিধান বাতিল করতে হবে, চুক্তিকে অপসারণ করতে হবে। 3 নাম্বার একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু সেটা যেন আগের চেয়ে অনেক সুশৃঙ্খল, আগের চেয়ে অনেক সুচিন্তিত, আগের চেয়ে লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থেকে আমরা এই আন্দোলন, এই সংগ্রামটা করতে পারি, যেন শহীদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা না করি। মায়ের যে হাহাকার আমরা আজকে শুনলাম, সেই হাহাকারটুকু যেন আমাদের বুকে থাকে এবং যেন নিজেকে প্রতিদিন বলি আমাকে নতুন করে বুঝতে হবে, আমাকে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্লোগান, প্রত্যেকটা রণধ্বনি আমি যা কিছু দিই না কেন তা চিন্তা করে ভেবে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদেরকে সামনে এগোতে হবে। সংবিধান ছাড়া নাকি কোনো দেশ থাকতে পারে না বলা হয়েছে না? অতএব সংবিধানের অধীনে শপথ দিতে হবে বলা হয়েছে। আপনারা সকলে ভুলে গেছেন। এখন আবারও কিন্তু এটা মব সংস্কৃতি, এটা করা যাবে না, ভাঙচুর করবেন না, এই কথাগুলো বলবার আগে আমাদেরকে ক্রিটিক্যালি বলতে হবে আমরা কি বোঝাতে চাইছি, এটা বলতে হবে। সেটা হলো এই যে বাংলাদেশ আজকে এই আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা যা কিছু করি না কেন এটা সতর্কভাবে করতে হবে। কিন্তু জনগণের যে কোনো ক্ষোভ বিক্ষোভকে হঠাৎ করে নিন্দা করবেন না। এটা আপনার শত্রুদেরকে শক্তিশালী করে, আপনার শক্তিকে শক্তিশালী করে। আভ্যন্তরীণ তর্ক আভ্যন্তরীণভাবে করুন, নিজেদের তর্ক নিজেদের মধ্যে রাখুন, পাবলিক নিয়ে নেবেন না সব তর্ক। সব কাজ আমরা গণ অভ্যুত্থানের সময় ঠিক করি নাই। পৃথিবীতে কখনো কোনো গণ অভ্যুত্থান বলি কি স্বাধীনতা যুদ্ধ বলি সঠিকভাবে আইন মেনে, নীতি নৈতিকতা মেনে চলে, এটা চলে না। ফলে যেসব তর্ক নিজেদের আভ্যন্তরীণ তর্ক নিজেদের অভ্যন্তরে রাখেন, আর যে তর্কটা আপনার শত্রুর বিরুদ্ধে, এটা তার হাতে অস্ত্র তুলে দেবেন না। ফলে আপনাদের এখনও আমরা মনে করি আমাদের অনেক কথা বলার আছে, আমি সময় এসে নেব না, আমি একটু অসুস্থ বটে, কিন্তু আমার পূর্ণ আপনাদের প্রতি আস্থা রয়েছে। যদি আমার এসব ক্ষুদ্র কথাগুলো, আমার সাবধান বাণীগুলো আপনাদের কাজে লাগে, যদি কাজে লাগে তাহলে আশা করব যে আমরা বিভিন্ন সময় আমরা এই কথাগুলো বলবো। কিন্তু আমরা মনে করি সবার আগে আমাদেরকে কিছু কিছু ধারণা পরিষ্কারভাবে আমাদেরকে বোঝা দরকার। আমি আপনাদের সাফল্য কামনা করি। আমার কাছ থেকে আপনারা সবসময় নিঃশর্ত সমর্থন পাবেন, সমালোচনা পাবেন বটে, কিন্তু নিঃশর্ত সমর্থন পাবেন। আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদেরকে বয়সে বড়, কিন্তু এই বয়স আমি তো কাটিয়ে এসেছি। আমি বুঝতে পারি, আমাদের ভুলগুলোও বুঝতে পারি এবং ফলে আপনাদের ভুলগুলো ধরতে পারি। যদি ধরিয়ে দেয় আমার উপর রাগ করবেন না, কারণ আমি চাই আপনারা আগামী এই যে দল করতে চাইছেন এটা যেন আপনারা সফল হন। তার জন্য আমার পক্ষ থেকে 100% নিঃশর্ত সমর্থন সবসময় জানিয়ে থাকবে।